হোক কলরবের নামে হোক চুম্বন চলবে, হোক নোংরামো চলবে, হোক খুল্লাম খুল্লা মদ খাওয়া চলবে, মদের বোতল দেদার ক্যাম্পাস জুড়ে পড়ে থাকবে, সেটা নিয়ে বলা যাবে না সিগারেট খাওয়ার স্বাধীনতা, মদ খাওয়ার স্বাধীনতা পড়াশোনার জায়গায় এসে এই অসভ্যতামি বাঁদরামিগুলো এবার বন্ধ করতে হবে। আসলে বামেদের ফ্রাস্ট্রেশনটা কোথায় জানো তো ভাই? ওরা পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে, একটা মানে প্রদীপে সলতের মতো টিম টিম করে জ্বলছে। ওরা সারা ভারত থেকে বামেদের কোনো সরকার নিয়ে এই মুহূর্তে মুছে গেছে কার্যত। কিসের আজাদি জানি না, ভারত 1947 সালে আজাদ হয়ে গেছে, তাও এদের আজাদি প্রয়োজন। কিন্তু এতই আজাদি প্রয়োজন ভাই, যে দেশে তোমাদের আজাদ মনে হয় সেখানে চলে যাও। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে কিছু পাপ বিদায় হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়টা যাদবপুরের বাইরে নয়, এটা স্বতন্ত্র কোনো রাজ্য নয়, স্বতন্ত্র কোনো দেশ নয়। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে যদি মারপিটের ঘটনা হয়, উনি যদি বাইরে যান, এটা তো অসঙ্গতি কি আছে, মানে অসুবিধা কি আছে? অসুবিধা এটাই যে উনি বিজেপির বিধায়ক, জাতীয় পতাকা পায়ে মারিয়েছিল সিএ আন্দোলনের সময়। হ্যাঁ, তারা এখন সিপিএম এর পতাকা, নকশালের পতাকা পোড়ানো নিয়ে কথা বলছে। আগে ওটার জন্য ক্ষমা চাইতে বলো। জাতীয় পতাকা যারা পুড়িয়েছিল, পা দিয়ে মারা দিয়েছিল, সিগারেট দিয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতি জ্বালাচ্ছে যারা, তাদের মুখ থেকে অন্তত ভাই এগুলো শুনুন। দিদি, প্রসঙ্গ যাদবপুর ইউনিভার্সিটি, এর আগেও যাদবপুর ইউনিভার্সিটি চর্চার বিষয় এবং এই সময়ও বর্তমানেও প্রচণ্ড চর্চার বিষয়। কিভাবে বিষয়টিকে দেখছেন, বিশ্লেষণ করবেন? দেখুন, বিশ্লেষণ করার কোনো বিষয় নেই, চর্চারও বিষয় নেই। ব্যাপারটা হচ্ছে যে ওখানে বামেরা তো গণতন্ত্র মানে না, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাম, অতি বাম, নকশাল সব এক। ডিএসএফ কাদের সংগঠন? যেখানে এসএফআই আর ডিএসএফ হাতে হাত ধরে, আয় তবে সহচরী হাতে হাতে হাত ধরি শুরু করেছে, কাদের সংগঠন? আমাদের যেটা বক্তব্য, যে এবিভিপি যেটা চেয়েছিল যে সেখানে ঠিকমতো নির্বাচন হয়ে তারপরে জিএস নির্বাচিত হবে বা যেটা হবে, ওরা হঠাৎ করে ডেকে দিল জিবি একটা বৈঠক, এবং সেখানে ওরাই ঠিক করে দেবে। আসলে বামেদের ফ্রাস্ট্রেশনটা কোথায় জানো তো ভাই? ওরা পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে, একটা মানে প্রদীপে সলতের মতো টিম টিম করে জ্বলছে। ওরা সারা ভারত থেকে বামেদের কোনো সরকার নিয়ে এই মুহূর্তে মুছে গেছে কার্যত। বাংলা, তারপরে ত্রিপুরা, পরবর্তীকালে কেরল মুছে গেছে। তো এখন ওরা যাদবপুরটাকে মানে যেতে নাহি দিব মরিয়া মনোভাব, কথায় কথায় মনুবাদী ফ্যাসিজম, যারা যারা এইসব এই কপচানো গুলি কপচানো যারা করছে না, তাদের জিজ্ঞেস করো না। তোমাদের যদি এতই মনুবাদ তোমরা পছন্দ না করো, তোমাদের উচ্চ নেতৃত্বে কবে কোন মহিলাকে তোমরা দেখেছো বাবা? তোমাদের রাজ্য সম্পাদক কবে কোন মহিলা হয়েছিল? বিজেপিকে প্রশ্ন করার আগে তোমরা আগে নিজেদের প্রশ্ন করো না। মনুবাদ বামেরই আছে, ব্রাহ্মণ্যবাদ বামেদেরই আছে, সব দেখবে উচ্চ বর্ণের নেতারা সব ওপরে থাকে। হ্যাঁ, আর এদেরকে কিছু এই ব্রেন ওয়াশ করিয়ে এদের ঢোকানো হয় কয়েকটা কথা, ফ্যাসিজম, মনুবাদ, ব্রাহ্মণ্যবাদ, ডাউন উইথ দিস, আর আজাদি। কিসের আজাদি জানি না, ভারত 1947 সালে আজাদ হয়ে গেছে, তাও এদের আজাদি প্রয়োজন। কিন্তু এতই আজাদি প্রয়োজন ভাই, যে দেশে তোমাদের আজাদ মনে হয় সেখানে চলে যাও। আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে কিছু পাপ বিদায় হবে। এরা মানে গণতন্ত্র তো মানে না, ঠিকঠাক করে ভোট কেন হতে দেওয়া দেওয়া যাবে না? আমাদের তো যে কোনো পশ্চিমবঙ্গের গণতন্ত্রকামী মানুষদের এটা প্রয়োজন। দিদি, সর্বরুদিকে বারবার আক্রান্ত করা হচ্ছেন, কেন তিনি গেছেন রাত্রিবেলা? এবং সর্বরুদির প্রশ্নটাও একটা লজিক্যাল প্রশ্ন, যে রাত্রি 9টা 9:30 কেন জিডি মিটিং হবে? ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কি বলতে চাইবে? সর্বরিদি শুধুমাত্র ওখানকার বিধায়ক নন, ওখানকার তিনি ভোটার, ওখানকার বাসিন্দা, এবং বিধায়ক যদি ধরেও নি, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়টা যাদবপুরের বাইরে নয়, এটা স্বতন্ত্র কোনো রাজ্য নয়, স্বতন্ত্র কোনো দেশ নয়। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে যদি মারপিটের ঘটনা হয়, উনি যদি বাইরে যান, এটা তো অসঙ্গতি কি আছে, মানে অসুবিধা কি আছে? অসুবিধা এটাই যে উনি বিজেপির বিধায়ক। এখন যদি ধরো সুজনবাবু জিততেন, বা ওদেরকে সুজন কুজন দুর্জন কে ছিল আমি জানি না, তারা যদি জিততো, তাদেরকে হয়তো রেড কার্পেট দিয়ে ডেকে নেওয়া হতো। আসলে বিজেপি, এদের বিজেপি আরএসএস এসব কিছু শিখে গেছেন ওই মনুবাদ ব্রাহ্মণ্যবাদের মতন, তাই সর্বরীতি যাওয়াতে আপত্তি। আসলে সর্বরীতি কিছু সঙ্গত প্রশ্ন তুলেছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই মারামারি আমরা সমর্থন জানাই না, কোনো মারামারিকে সমর্থন জানাই না। বিশেষ করে ছাত্রদের মধ্যে তারা পড়াশোনা করবে, মারামারি করবে না, কিন্তু সমর্থন জানাই না। কিন্তু তার সঙ্গে এটাও ভাই সমর্থন জানাই না যে হোক কলরবের নামে হোক চুম্বন চলবে, হোক নোংরামো চলবে, হোক খুল্লাম খুল্লা মদ খাওয়া চলবে, মদের বোতল দেদার ক্যাম্পাস জুড়ে পড়ে থাকবে, সেটা নিয়ে বলা যাবে না সিগারেট খাওয়ার স্বাধীনতা, মদ খাওয়ার স্বাধীনতা পড়াশোনার জায়গায় এসে এই অসভ্যতামি বাঁদরামিগুলো এবার বন্ধ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সর্বরীতি যেটা বলেছেন যে এই যে জিনিসটা, যে জিবি মিটিং যেটা তুমি বললে, যে এই রাত 9টার পরে, এগুলো কোন সময়? এটা তুমি কলেজের সময়, যেটা ওয়ার্কিং আওয়ার্স, সেই সময় ডাকতে পারতে। সুতরাং সর্বরীতি যেটা বলেছেন সেটা একদম সঙ্গত কথা বলেছেন,
এবং সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। এবং তার সঙ্গে এটাও আমাদের মাননীয় শ্রমিক দা যেটা বলেছেন, রাজ্য সভাপতি বলেছেন, তো এটা নিয়ে অনেক খিল্লি করা হচ্ছে, অনেক বড় বড় কথা বলা হচ্ছে, বামপন্থীদের মানে সিপিআইএম এর পেজ থেকে করা হচ্ছে যে শ্রমিকবাবু বলেছেন যে বিজেপি সংগঠন নয়। বিজেপিটা জানেই না তো এরা। বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন সেল নেই, আমাদের শ্রমিক সংগঠন নেই। সেটা সংঘের আছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে বিএমএস আছে, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এবিভিপি আছে। এবিভিপির মানসিকতা তারা রাষ্ট্রবাদী ছেলেপুলে, আমরাও রাষ্ট্রবাদী চিন্তাভাবনা আছে, সেই কারণে সমমনস্ক। ঠিক যেরকম বাম আর অতিবামরা সমমনস্ক হয়ে গেছে, ঠিক সেরকম ভাবেই আসলে প্রবলেমটা হচ্ছে ভালো ভালোকে টেনে নেয়, আর যার যেরকম মানসিকতা সেটাকে টানছে। এবং বামমনস্ক ছাত্ররা বারবার এই কথাটা বলছেন দিদি, যে তাদের ক্যাম্পাসে ঢুকে লাল পতাকা পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা, এইগুলো একটা এবিভিপির উপর তারা অভিযোগ আনছে। এগুলোকে তুমি কি বলবে? বিশেষ করে আরেকটা অভিযোগ আসছে যে নন্দলাল বসুর যে স্ট্রাকচার, যে অঙ্কিত স্ট্রাকচার, সেটা পা দিয়ে ভেঙে দেওয়া, এই বিষয়গুলো বারবার কিন্তু বামেদের পক্ষ থেকে হাইলাইট করা হচ্ছে। বামেদের পক্ষ থেকে হাইলাইট হচ্ছে, একটা ছবি দেখাতে পারে পা দিয়ে ভেঙে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা এরকম হয়নি। ওইটা স্ক্রু থেকে ভেতর দিকে আটকানো থেকে কারা কি উদ্দেশ্যটাকে ভেঙে ফেলেছে, ভিভিভিকে বদনাম করেছে, সেটা নিশ্চয়ই তদন্ত হোক। তাহলে আমরা তো প্রথমেই বলেছিলাম, আগে সরকারের সময় তো আমরা বারবার বলেছিলাম যে সিসিটিভি লাগানো হোক, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক, এবং যিনি যে জুটার যিনি সদস্য, প্রত্যক্ষ সদস্য, ওদের ফ্যাকাল্টি যিনি দাঁড়িয়েছিলেন, তিনি কোন রাজনৈতিক উদ্দেশ্যে রয়েছে সেটাও খতিয়ে দেখা হোক। এরকমভাবে নন্দলাল বসু থেকে শুরু করে যেরকম আমাদের বাংলার যারা শিল্পী, আমাদের যারা সাংস্কৃতিক, আমাদের মানে মূল্যবোধ বাড়িয়েছেন, গর্ব, আমাদের পশ্চিমবঙ্গের গর্ব যারা, তাদের কোনো শিল্পকর্মই নষ্ট হওয়াটা অসম্ভবভাবে মানে অকল্পনীয় এবং অভাবনীয়, এবং এটা কাম্য নয়। কিন্তু কারা করেছে সেটাও তো দেখতে হবে। মানে এই যে যারা কিছুদিন আগে পতাকা পোড়ানোর কথা বলে, যারা জাতীয় পতাকা পায়ে মারিয়েছিল সিএ আন্দোলনের সময়, হ্যাঁ, তারা এখন সিপিএম এর পতাকা, নকশালের পতাকা পোড়ানো নিয়ে কথা বলছে। আগে ওটার জন্য ক্ষমা চাইতে বলো। জাতীয় পতাকা যারা পুড়িয়েছিল, পা দিয়ে মারা দিয়েছিল, সিগারেট দিয়ে রবীন্দ্রনাথের প্রতিকৃতি জ্বালাচ্ছে যারা, তাদের মুখ থেকে অন্তত ভাই এগুলো শুনবো।